মানুষের লোকে থাকতাম ইনশাআল্লাহ হয়। কারণ আমি বিষয়ভিত্তিক ওয়াজ করি না নিদাদা। আজকের বিষয় হলো ভালো বন্ধুকে। তোমরা সবাই তানবির লেখবা ভালো বন্ধুকে। মন করে নিতে পাইও জানি না, তো পাইও জানি। যুদের সময়ের বাতাস চলিয়া জোরে মদিনায়, আমরার দুরুদ সালাম পৌঁছাই দিও আমরার নূর নবীজির পাক রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন আল্লাহ 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 মোহব্বতে আল্লাহ 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 তো আমার ডাক রে বান্দা, তো আমার ডাক আল্লাহ আল্লাহ। মন ভরিয়া ডাকলে আমায়, মন ভরিয়া ডাকলে আমায় গুনাহ পাবি মাফ। আল্লাহ 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 ডাইকা হইলেন অলি যিনি, ডাইকা হইলেন অলি যিনি, শাহজালাল নাম যার শুনি। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা সুইচ বন্ধ করো। আল্লাহ 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 ডাইকা হইলেন অলি যিনি, ডাইকা হইলেন অলি যিনি, শাহজালাল নাম যার শুনি, শাহজালাল নাম যার শুনি। আল্লাহ আল্লাহ সুরমা নদী পার হয়ে যায়, সুরমা নদী পার হয়ে যায়, বিছানা যার পায়ে রে, বিছানা যার পায়ে রে। আল্লাহ 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 তো আমারে ডাক রে বান্দা, তো আমারে ডাক রে বান্দা, তো আমারে ডাক রে। আল্লাহ আল্লাহ মন বরিয়া ডাকলে আমায়, মন বরিয়া ডাকলে আমায় গুনাহ পাবি মাফ রে। আল্লাহ 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 ডাইকা হইলেন অলি যিনি, ডাইকা হইলেন অলি যিনি, কাটি গলি নাম যার শুনিয়ে। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রদ্ধেয় ভাই, বক্সর অপারেটর সব আনবা জেএমডি সাউন্ড ইকুই হুক না কিটা লাগি আমার তো তোরা বিজা সাউন্ড লাগে না নিবা ওগুতা তোরা লালালানি করবা চকির তলে খানো মানো তোলেনি দুয়াই আল্লাহর দেখ রাইনি আস্তে আস্তে মায়া করিয়া গোমর মানুষ মায়া করে চালাই কইয়া দেই না মাসুম ভাই আইসি যখন বক্সি করে তোরা লাড়া দেও বা আছে না নাই তোরা লাড়া দেও বা বক্সি এর ইভাব দেন না একবারে শুকনা শুকনা সাউন্ড নিলে ভাল লাগে না জানান আমার ওয়াজ শুনছেন না আপনারা দেওয়া আজকের মুবারক মাহফিলের বাৎসরিক খাটিগড়ি সাহেব রাহিমাহুল্লাহর বাৎসরিক উরুস ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি উস্তাদে মাহতারাম আল্লামা এনামউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আমিন। উপস্থিত আমার ডান পাশে আমার শ্রদ্ধেয় একজন ভাই আলিমে দ্বীন ও আমার বাম পাশে অবস্থানরত মুরব্বিয়ানে আজম, আমার সম্মুখে অবস্থানরত সম্মানিত যুবক ভাইরা, সম্মানিত মুরব্বিয়ানে আজম, এই যে আমরা তাহাজ্জুদের সময় বসে আছি, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি তাহাজ্জুদের সময়ের দোয়াকে কবুল করেন, বলেন না সুবহানাল্লাহ। তো এখন তাহাজ্জুদের সময় যদি আমরা আল্লাহর দরবারে যদি দোয়া করি, আল্লাহ আপনার সাথে অনেক বেঈমানি করেছি, নিমকহারামি করেছি, আমাদেরকে মাফ করে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি আমার আল্লাহ তাহাজ্জুদের সময় বেশি বেশি দোয়া কবুল করেন, নিশ্চয় আমাদের দোয়াটিকেও কবুল করবেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা রে, আপনাদের সম্মুখে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আল কারীম আমাদেরকে দান করেছে, ওই কোরআন থেকে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তান হইতে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে আরম্ভ করতেছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুন্দর করে কবুল হয়, যেমন আপনাদের দিলের মধ্যে লাগে এমন কিছু কথা তুলে ধরার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা অর্ডার দিলেন, আমাদেরকে বললেন, ও আমার মায়ের বান্দারা, আপনারা সবাই সবর ধারণ করো আর ধৈর্য ধরে ধৈর্য সহকারে ভালো মানুষের সাথে থাকো, ভালো মানুষের সাথে উঠা বসা করো, ভালো মানুষের সাথে সম্পর্ক লাগাও। ভালো মানুষ ওই মানুষ যে মানুষেরা সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকাডাকি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষের সাথে যেন আমরা থাকতে পারি, ওই মানুষের সাথে যেন সম্পর্ক করতে পারি। আমার ভাইরারি, আপনার যদি সম্পর্ক ভালো মানুষের সাথে হয়, আপনার যদি সম্পর্ক আল্লাহওয়ালা মানুষের সাথে হয়, আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষের কারণে
আমার মতো আপনার মতো গুনাহগারকেও মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া। নাম শুনেছেন? বর্তমানে কোথায়? দিল্লির মধ্যে। হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া, উনার একজন মুরিদ, উনার একজন খাদিম, উনার একজন খাদিম, উনার একজন মুরিদ। যে মুরিদ হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়াকে সব সময় স্মরণ করতেন, হযরতে নিজামের দরবারে সব সময় উনি যেতেন, সব সময় হযরতে নিজামের সাথে উঠা বসা করতেন। এই মুরিদের নাম হলো হযরত আমির খসরু রহমতুল্লাহি তাআলা আলাইহি। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত আমির খসরু রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি কোন একটা কাজের জন্য, ব্যবসা করার জন্য হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়াকে ছেড়ে অন্য কোথাও একটা দেশের মধ্যে চলে গেলেন। উনি ওই দেশের মধ্যে ব্যবসা করেন। এইদিকে হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়ার দরবারে মানুষ জমায়েত হয়, নসিহত দান করেন। খাজা সাহেব মানুষকে ওয়াজ শোনান, নিজামউদ্দিন আউলিয়া মানুষদেরকে তরবিয়ত পেশ করেন। ওই সময়কার একটা ফকির মানুষ ছিল। ওই ফকির মানুষটি কিছুগুলা ঋণগ্রস্ত হয়ে গেল, ঋণের মধ্যে পড়ে গেল, অভাব অনটনের মধ্যে পড়ে গেল। ওই ফকির মানুষ আল্লাহওয়ালা মানুষ ছিল না, মোটামুটি আমাদের মতো। আমরা পুরো আল্লাহওয়ালা নেই না, না, আপনারা সবাই আল্লাহওয়ালা মানুষ। এত ঠান্ডার মধ্যে, এত ঠান্ডার সাথে যুদ্ধ করে এখন পর্যন্ত তাহাজ্জুদের সময় হয়ে গেল, আপনারা বসে আছেন। আমার মন সাক্ষী দিয়ে আপনার সবাই আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহওয়ালা বানাইয়া দাও, সকলে বলি আমিন। হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া ওনার দরবারে একটা মানুষ চলে গেল। ওই মানুষ ঋণগ্রস্ত মানুষ ছিল, অভাবী মানুষ ছিল। ওই মানুষ অভাবী মানুষ ছিল, টাকা নাই, পয়সা নাই। নিজামউদ্দিন আউলিয়ার দরবারে চলে গেল। যাওয়ার পরে বলল, হুজুর, আমি আপনার এখানে এসেছি ইবাদত করার জন্য নয়, আমি আপনার এখানে এসেছি ওয়াজ শোনার জন্য নয়। যেমন মতো এসার সময় কিছু মানুষ এসেছিলেন, ওয়াজ শোনার জন্য নয়, দোকানের মধ্যে ফসা ফসা 12 মজা খাওয়ার জন্য। হাজানা ভিজা কি দেওয়া আছে না, দেখুন নেন ও ফসা ফসা 12 মজা বেটায় জিন্দিগি তা দিয়ে না দুই জি ও কতবিল ও আর দিয়ে ফিসর দেখে দিও তাই কাম চালাইতে আজান দেই না করো না। আবার ও আর দিতাই আরো কোন ভাই দিতেন কিছু মাঝে মধ্যে একটু সুরসুরিও দিতে দিয়া ফুচকা বানাইয়া ওগুর ভিতরে আলু উলু হারাইয়া ও হাত দি ডাবাই হাত দিয়া কইতো খাকুয়া। আর আমিও আকাশটা লাইন অত মোটা আহ্বান বানাইয়াও তৈ দিয়ার ওটা হইছে না। যে ওই ব্যক্তি খাজা সাহেব হজরতে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে চলে গেল আর বলল, পীর সাহেব, আমি নফিয়াকি নেওয়ার জন্য আসি নাই। নিজামউদ্দিন আউলিয়ার দরবারে চলে গেল। যাওয়ার পরে হযরতে নিজামউদ্দিন আউলিয়াকে বলল, আমি কোন ফিরাকি নেওয়ার জন্য আসি নাই, ইবাদত করার জন্য আসি নাই। আমি এসেছি আপনার কাছে, আমার কিছু ঋণ আছে, আমার কিছু অভাব আছে। আমার ঋণ আছে, আমার অভাব আছে। আপনার এখানে আমি এসেছি, আমাকে টাকা দিবেন। আমার ভাইরা রে, আল্লাহর ওলিদের কাছে টাকা সম্পত্তি জমায়েত থাকে না, কিন্তু বর্তমানে কিছু পীর সাহেব দেখা যায় যে পীরের নামে হাজার হাজার কিয়ার জমিনের মধ্যে বন্দর মাঝে জমিন আছে না নাই, আছে না?
হ্যাঁ হক্কানি ফিরসাবর কিন্তু জায়গা জমি থাকে না, কম থাকে। খাজা নিজামুদ্দিন আউলিয়া উনি বললেন, বাবারে আমার কাছে তুমি এসেছো, তোমাকে টাকা দিব, তোমাকে পয়সা দিব, তুমি তোমার ঋণটাকে পরিশোধ করবে, কিন্তু আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো কিছু নাই, আমার কাছে তোমাকে দেওয়ার মতো টাকা নাই, পয়সা নাই। কোন মানুষ দিলে আমি খাই, আল্লাহ যদি খাবায় না আমি খাই না, সারা জীবন জিকির করে করে সময়টা কাটাই। সুবহানাল্লাহ। ওই পাগল বলল সঙ্গে সঙ্গে, এ আল্লাহর ওলি, আমি তো শুনলাম কে বলেছে ওলি আল্লাহদের দরবারে গেলে মানুষ খালি হাতে ফিরে না, তাহলে আমি এসেছি টাকা নেওয়ার জন্য, তুমি কেমনে আমাকে খালি হাতে ফিরাইয়া দিবাই? খোতা খান হাসান আমি যা জি, ওলি আল্লাহর দরবার থেকে কোনো মানুষ খালি ফিরে না। ওই পাগলটিও বলল, আপনি যেহেতু ওলি আল্লাহ জমানার বুজুর্গ, আল্লাহর ওলি, তাহলে আমাকে কেমনে তুমি খালি হাতে ফিরাইয়া দিবা? হযরতে নিজামুদ্দিন আউলিয়া বললেন, হযরতে নিজামুদ্দিন আউলিয়া বললেন, ঠিক আছে বাবা, আমি তোমাকে কিছু দেওয়ার চেষ্টা করব, কিন্তু তুমি আমার খানকার মধ্যে থাকতে হবে, কোন মানুষ যদি কোনো কিছু দে আমি তোমাকে দিয়ে দিব। ওই ব্যক্তি টাকা পাওয়ার স্বার্থে নিজামুদ্দিন আউলিয়াকে বলল, হুজুর ঠিক আছে, আমি আপনার কাছে থাকতে পারি, খানকার মধ্যে থাকব, কিন্তু আমাকে টাকা দিতে হবে আমার বাইরে। ওই ব্যক্তি ওই জায়গার মধ্যে থাকলো, একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, কোন মানুষ টাকা জমা দেয় না, কোন মানুষ কোনো কিছু দেয় না, কোন মানুষ কোনো কিছু দেয় না। হযরতে নিজামুদ্দিন আউলিয়াকে বলল, ও আল্লাহর ওলি, আমি এসেছিলাম তোমার কাছ থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য, মনে হয় খালি হাতে ফেরত যাইতে হবে। হযরতে নিজামুদ্দিন বলেন, না না, তোমাকে খালি হাতে আমি ফেরত যাইতে দিব না। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে নিজামুদ্দিন বললেন, বাবা তোমাকে আমার কাছে দেওয়ার মতো কোনো কিছু নাই, এক কাজ করো, আমার কাছে সুন্দর এক জোড়া জুতা আছে, সুন্দর এক জোড়া জুতা আছে, ওই জুতা আমি বেশি দিন পরিধান করি নাই, মাঝে মধ্যে আমি লাগাইতাম, পরিধান করতাম, বাবারে জুতাটা তুমি নিয়ে যাও। কিন্তু পাগল বিয়া কলে মুখটা ওদিকে সরাইয়া বলে, আইলাম আমি টাকা নেওয়া, বেটায় আমারে জুতা দিয়ে খেদায়, অলির দরবারে মানুষ তো খালি যায় না, আমি কেন জুতা লইয়া যাইতাম? সুবহানাল্লাহ। ইলা মানুষ আছেই না, ইলা মানুষ আছেই না, যেমন বক্তায় ওয়াজ করলা, তার যদি গলা বালা থাকে না, লগর করে কইবা, দূর তুই না আনলে বেটা অত বালা ওয়াজ হইয়া শুনছেন, অত ওয়াজ করতেন, ইলা মানুষ আছেই না নিবা। হ্যাঁ, বক্তার যদি ওয়াজ বালা থাকে না, হে তার লগরে করে গাইয়া আর দিয়ে, দূর কি তালে আনলে বেটা, অতবি যদি বাড়ি তুই তোমার অত মোবাইল দেখতাম বলো। কিন্তু আপনারা সবাই আল্লাহর ওলি, ও যেন হায় হায় সুবহানাল্লাহ, 3টা বাজি যান, আপনারা সব আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমি। আমাদের রিজেক্ট রুটির দরজাকে লক্ষ গুণ খুলিয়া দাও, সকলে বলি আমি। হযরতে খাজা মঈনুদ্দিন, হযরতে খাজা নিজামুদ্দিন আউলিয়া বললেন, বাবারে দেওয়ার মতো তোমার কাছে, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো কিছু নাই, একটা কাজ করো, আমার একটা জোড়া জুতা আছে, ওই জুতাগুলা নিয়ে তুমি যেতে পারো। ওই পাগলটা বলল, নাই মামু, সেইতে খানা মামু বলা। সুবহানাল্লাহ। কিন্তু হে যে কোন দন লইয়া যাও এখান তো বুঝেন না, আর হে খর নাই মানু, নাই মামু থাকি খানা মামু, মা থেকে না যাও না নিবা। যে যেমন সারা বড় বড় বক্তা হলে ওয়াজ হয়ে গেছেন গিয়া, আমি এখন কিতা করবো, খানা মামু আইয়া আপনারা দ্বারা বই দিয়েছি, আর আপনারা হইতে আচ্ছা ও হলা বাদ দে, মাগরিবের বাদে তা কিন্তু বেজান ওয়াজ শুনছি, আচ্ছা নিয়ত করছি তো ফজর পর্যন্ত রইতাম, তিয়ার নাই মামু তিন খানা মামু বলা। ওই পাগল ব্যক্তিটি মনে মনে বলল, যা হবার হবে, আমি জুতাটা নিয়ে রওনা দিলাম।
জুতা নিয়ে বাহির হয়ে গেল। জুতা নিয়ে চলতে চলতে একটা বাজারের মধ্যে পৌঁছে গেল। বাজারের মধ্যে পৌঁছার পরে রাত্রিবেলা গনিয়ে আসতে হয়েছিল, সন্ধ্যা চলে আসলো। ওই ব্যক্তিটি টাকার সন্ধানে, টাকা তো ব্যবস্থা হইল না। ওই ব্যক্তি মনে মনে ভাবলো, যেহেতু এই জায়গার মধ্যে সন্ধ্যা হয়ে গেল, বাড়িতে যাওয়ার দরকার নাই, এই জায়গার মধ্যে ঘুমাইয়া যাই। আমার ভাইরা রে, ওই ব্যক্তি, পাগল ব্যক্তি, হযরতে নিজামুদ্দিন আউলিয়ার জুতা মোবারক নিয়া বাজারের মধ্যে ঘুমিয়ে গেল। এই দিকে আমি আপনাদের সম্মুখে যে বলেছিলাম, হযরতে খাজা মাইনুদ্দিন, হযরতে খাজা নিজামুদ্দিন আউলিয়ার একজন মুরিদ ছিলেন, যার নাম হলো হযরতে আমির খসরু রহমতুল্লাহি তাআলা আলাইহি। উনি গিয়েছিলেন ব্যবসা করার জন্য অন্য কোন একটা জায়গার মধ্যে। এদিন আল্লাহর তালটা মিলে গেল। হযরতে আমির খসরু রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজামুদ্দিন আউলিয়ার খাদিম সাহেব, নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ, ওই দিন এই বাজার দিয়ে আসতেছিলেন। এখন পর্যন্ত কাটিগড়া বাজারের মধ্যে পৌঁছেন নাই। ওই জায়গার মধ্যে তাকিয়া তাকিয়া একটু পরে পরে নাক দিয়া গ্রানটা করে, নাক দিয়া গ্রানটা লয় আর বলে, আমার পীর মুর্শিদের, আমার পীর মুর্শিদের গ্রান মুবারক আমার নাকের মধ্যে লাগের। জুড়ে বলে সুবহানাল্লাহ। এখানে হৌজেন জুতা লইয়া হেই নন সুবহানাল্লাহ কই না। দেখলাম ভালা মানুষের লগে থাকলে খানো গিয়া পৌঁছিব, ওখান বুঝাইতাম করি এই কথা কইয়া রাখ নাই। আমার বাইরে হযরতে নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ, উনি বাজারের মধ্যে এখন পর্যন্ত পৌঁছে নাই, অনেক দূরের মধ্যে আছে। ঘোড়ার মধ্যে বসিয়ে বসিয়ে বলে, আমার পীর মুর্শিদের গ্রান আমার নাকের মধ্যে লাগতেছে। আমার মনে হয় আমার পীর মুর্শিদ এত দিন চলে কোথাও না কোথাও আছে। উনি আসতেছিলেন বাইরা দেশ থেকে কারবার করে, অনেক ঘোড়ার উপরে সোনা গয়না জেওরাত মণি মুক্তা টাকা পয়সা বুঝাই করে উনি নিয়ে আসতেছিলেন। বাজারের মধ্যে পৌঁছে গেলেন। রাত্রিবেলা দেখেন এই বাজারের মধ্যে কোনো মানুষ নাই, একটা দোকান দেখা যায়। মাঝে মধ্যে জেলা বাজারের কোনার মাঝে আমরা চাচায় লোক কাটানো আর চা বেচই আছে না নাই দেখা যায় না। বাজারের একটি কোনার মধ্যে দেখা যায় একজন মানুষ দোকানটা খুলিয়ে আসি। আমার বাইরে হযরতে আমির খসরু নিজামুদ্দিন আউলিয়ার খাদিম, নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ চলে গেলেন ওই দোকানের মধ্যে, গিয়ে বললেন, ও দোকানদার, আমার পীর মুর্শিদ এই জায়গার মধ্যে এসেছেন নি? সঙ্গে সঙ্গে ওই দোকানদার বলে, তোমার পীর মুর্শিদকে চিনি না, তোমার পীর মুর্শিদকে আমি জানি না। হযরতে আমির খসরু বললেন, কেন তুমি জানবে না? তোমার বাজারের মধ্যে আমি গ্রান পাচ্ছি, আমার পীর মুর্শিদের গ্রান আমার নাকের মধ্যে লাগতেছে। আমার ভাইরা রে, ওই দোকানদার বলল, না না, আজকে বাজারের মধ্যে কেউ তো আসে নাই। হযরতে নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ উনি আবার বললেন, তাহলে নতুন মার্কা কোনো মানুষ বাজারের মধ্যে আসেনি? ওই দোকানদার বলল, নতুন তো কোনো মানুষ নাই, কিন্তু একটা পাগল মার্কা মানুষ আমাদের এই পাশে একটা দোকানের দায় যে থাকে, দায়ের মধ্যে ঘুমাই আছে, তুমি একটু দেখে নাও। জুড়ে বলে সুবহানাল্লাহ। উনি কত বড় আল্লাহর ওলি ছিলেন হযরতে আমির খসরু। ওনার পীর মুর্শিদ হইলেন নিজামুদ্দিন আউলিয়া। হযরতে নিজামুদ্দিন আউলিয়ার জুতা মুবারকের গ্রান উনি নাক দিয়া শুনতে পায়। আমার বাইরা রে, উনি চলে গেলেন ওই দোকানের মধ্যে, গিয়ে দেখলেন একজন মানুষ একটা কাপড় লেপটিয়া
ঘুমাচ্ছে ওই মানুষকে সুন্দর করে সালাইলেন, জাগ্রত করলেন। জাগ্রত করে বললেন, বাবারে তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো? ওই ব্যক্তি তার পরিচয় দিল, আমার নাম অমুক, আমি একজন মানুষের কাছ থেকে এসেছি যার নাম হলো নিজামউদ্দিন আউলিয়া। হযরত আমির খসরু বলে, তাহলে ঠিক আছে, ঠিক তো আমি ঠিক গ্রামটা পাচ্ছি। সুবহানাল্লাহ বলি। আমার ভাইরারে দেখেন, যদি আপনি ভালো মানুষের সংস্পর্শে যাও, তোমার নাক ভালো হয়ে যাবে, চক্ষু ভালো হয়ে যাবে, তোমার চিন্তাও ভালো হয়ে যাবে। তুমি যদি সব সময় তোমার মসজিদের ইমাম সাহেবের লগে ঘোরাঘুরি করো, তোমারও মসজিদের লগে মায়া হয়ে যাইব, নামাজও যাইবা গিয়া। সুবহানাল্লাহ। আর তুমি যদি সব সময় কেপি মার্কা মানুষের সাথে ঘোরাঘুরি করো, আপনার বন্ধু যদি সব সময় কেপি খায়, ওয়াজের মধ্যে গেলে গুলোর মাঝখানো গিয়া আটুর উপরে কাপড় খন্ডি মারিয়া লোক্কা টানে, এমন বন্ধুর সাথে যদি চলাফেরা করো, তোমার বন্ধুর খাসলতেও তোমার খাসলত হইয়া যাইব। এর জন্য আমরা ভালো মানুষের লগে উঠা বসা করব, জুড়ে বলে ইনশাআল্লাহ। কারণ আমার নানাজি হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব, নাম চিনি রহমতুল্লাহ তাআলা, কিন্তু নাই ইন্তেকাল। আমি ওনার কাছে ছোটবেলা থেকে, ওনার কাছে বা ওনার ঘরে থেকে থেকে আমি পড়াশোনা করেছি। ওনার ছায়ায় আজকে আল্লাহ আমারও আলিম বানিয়ে নিয়েছে, দেশে দেশে ওয়াজ করতেছি। যদি আজকে আমি আমার গ্রামের কেপি মার্কা মানুষের সাথে ঘুরতাম, আমিও কুড়াল কাটিং, তলোয়ার কাটিং, চুল কেপি আছে না নাই, ওয়াজও গিয়া কইলাম, ভাই চল ইনো তো মেসার ওয়াজ ওটা খেয়েও দেখতাম, এখন সারা মানুষ প্যান্ডেলে ওয়াজ, চল দুগে লইলেই দুইটা বিড়ি হয় না, হয় না নি, ও দেখো কি জানো করে কি আল্লাহ চলে দুয়াই আল্লাহর বিড়ির কারণে দেখো গিয়া যে চল ভাই লইলেই দুইটা বিড়ি, আর লইয়া দিয়ে যাই গিয়েও ভাই দিয়া গিয়া দুম দাম বিড়ি হয়ে যাই আসি না দিলে। আর যদি মসজিদের ইমাম সাহেবের লাগে সম্পর্ক হয়ে যায়, একদিন নামাজ যাই না, 3 দিন যাই না, এমনিও হইবা, আপনারে হোক ছায়ায় আপনারে বদলাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ফাসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম, ধৈর্য শক্তি দরিয়া বালা মানুষের লগে থাকো। তে অগুদি আমরা শেষ করি, শুনবাই ইটার মধ্যে কিতা আছে। একটা বিষয়, ভালো মানুষের লগে থাকতাম ইনশাআল্লাহ হয়, কারণ আমি বিষয়ভিত্তিক ওয়াজ করি না নি দাদা। আজকের বিষয় হলো ভালো বন্ধুকে। তোমরা সবাই তানবির লেখবা, ভালো বন্ধুকে। মন করে নিতে পাইও জানি না, তো পাইও জানি। আমার বাইরে বলতেছিলাম আপনাদের কি, হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়ার মুরিদ ওই ব্যক্তিকে বললেন, তাহলে বাবা তুমি আমার পীরের দরবার থেকে আসতেছো। ওই ব্যক্তি বলল, পীর মারাইও না। পীর মারাও কেন বা? আমি গিয়েছিলাম তোমার পীরের দরবারে, আমার টাকার অভাব, টাকা নাই, ঋণগ্রস্ত আমি টাকা নেওয়ার জন্য। তোমার পীরের ক্ষমতা হয় নাই আমাকে টাকা দিত, কোনো কিছু দিতে পারে নাই। হযরতে আমির খসরু বললেন, বাবা তাহলে আমার পীর সাহেব তোমাকে কি দিয়েছেন? ওই সময় ওই পাগল ব্যক্তি বলল, ওরে বাবা কোথা থেকে এসেছো মালিক? তোমার পীর ও মুর্শিদ হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া আমাকে কিছু দিতে পারে নাই, বরংস তার এক জোড়া পুরানা জুতা আমাকে দিয়েছে। হযরতে আমির খসরু বললেন, আমার পীর ও মুর্শিদ আপনাকে জুতা দিয়েছে? হ্যাঁ, আমাকে জুতা দিয়েছেন। উনি বললেন, একটু দেখাও। ওই ব্যক্তি জুতাটিকে সুন্দর করে রাঙ্গের পকেটের মধ্যে ঢুকাইয়া এক জায়গার মধ্যে রেখেছিল। হযরতে আমির খসরুকে দেখাইলেন, এই দেখো তোমার পীর ও মুর্শিদের জুতা। আমার বাইরারে, উনি যখন ওনার পীর ও মুর্শিদের জুতা দেখলেন, জুতা দেখার সঙ্গে সঙ্গে জুতাটিকে উনি মাথার মধ্যে এইভাবে নিয়ে নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মাথার মধ্যে নেওয়ার পরে ওনাকে বললেন, বাবারে এখন বলো তো দেখি, এই জুতা দিয়ে তুমি কি করবে? ওই ব্যক্তি বললেন, এই জুতা দিয়ে আমার কোনো করার নাই, কোনো কিছু করার নাই। আমার তো টাকার দরকার ছিল,
হযরতে আমির খসরু বললেন, বাবা এই যে তাকাইয়া দেখো কতটি গুড়ার উপরে কত স্বর্ণ, কত টাকা, কত পয়সা। এই টাকাগুলা নিয়া যদি আমাকে এই জুতাটাগুলা বেচিয়া দিতে, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দিছেন টাকা, ফিরার দরবারতে খালি গেছেনি। সুবহানাল্লাহ। এই ব্যক্তি বলল, তাহলে তুমি কি সেটা চাও? হ, আমি সেটা চাই। হযরতে আমির খসরু রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কতটি গুড়ার উপরে টাকা ছিল, পয়সা ছিল, সবকিছু পীর মুর্শিদের জুতার কারণে দান করে দিয়া পীর মুর্শিদের জুতা নিয়ে আবার ওলি আল্লাহর দরবারে চলে গেলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরারে, ভালো বন্ধু যদি রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, কিয়ামতের ময়দানে তোমাদের ওই মানুষের সাথে হাসর হইবে, বিচার হইবে, যে মানুষকে তুমি দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি ভালোবাসতে, দুনিয়ার জমিনে যে মানুষকে তুমি তোমার কিনারে জায়গা দিতে। যেমন আপনারা দুইজন কম্বলের ভিতরে একজন আরেকজনকে জায়গা দিয়েছেন, তারা তিনজন একটা কম্বল পরিধান করেছেন। যদি তারা তিনটার সঙ্গ থাকে, তাহলে কিয়ামতের দিন তাদের বিচার একসাথে হবে। এখন শুনেন আমার ভাইরা রে, কি হইল কম্বল দিয়ে দিয়ে মারি শুরু করি দেয় একটা। মায়ের হলো নেবা ও মান্ডা হরুতা ইয়া আল্লাহ রে, মায়ের কম্বল দিয়ে দিকে টানাটানি লাগাইছ। দুআ গফুরুর রহিম। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। ওয়াজ চলতো না, শেষ করে দিতাম বা না? বা শেষ করে দিতাম নি? তোরা চলতো নি না? আমার টাইমও বেশ না, 3টা পর্যন্ত, আর 20 মিনিট আছে, 18 মিনিট আমি। তারপরে আসবেন সুপরিচিত ওয়াইজ, আলিমে দ্বীন, বিশিষ্ট মুফাসসির হযরত মাওলানা কারি গুলজার হুসাইন সাহেব। বাম পার ওয়াজ করেন, কিন্তু শুনবেন আমার ভাইরা রে। যদি আপনার সম্পর্ক ভালো মানুষের সাথে হয়, তাহলে আপনার বিচার ভালো মানুষের সাথে হবে। ও আমার ভাইরা রে, কি মনে করেন, আপনার যদি একটা বন্ধু ভালো মানুষ হয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার বিচার আরম্ভ করবেন, ওই বিচারের মধ্যে যদি কোথাও আটকা পড়ে যাও, ধরা পড়ে যাও, আল্লাহ এক পর্যায়ে বলবে, ও আমার মায়ের বান্দা, দুনিয়ার জমিনে কোনো ভালো মানুষের সাথে কুটুমালা আসলো নি। সুবহানাল্লাহ। ওই সময় যদি আপনার আমার পরিচয় ভালো মানুষের সাথে থাকে, আল্লাহ ওয়ালা মানুষের সাথে যদি থাকে, তাহলে যখন আপনি বলবেন, আল্লাহ মসজিদের ইমাম সাহেব অমুক ওলি আল্লাহ, অমুক আল্লাহওয়ালা, অমুক বুজুর্গ ব্যক্তির সাথে আমার সম্পর্ক আসলো, আমার ভাইরা রে, ওই মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, তার সাথে তোমার কি পরিচয় আছে? যদি আপনি বলো আমার পরিচয় আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ভালো মানুষের উসিলায় আপনাকে মাফ করে দিবেন। আমার যুবক ভাইরা রে, বর্তমানে যুব সমাজ সবচেয়ে বেশি, যুব সমাজ নষ্টর দিকে এগিয়ে যাচ্ছে। তার একটা বিশাল কারণ হলো যুবকের নিজের বন্ধুর কারণে যুবকরা নষ্ট হচ্ছে। কি মনে করেন? বন্ধুর কারণে না? যে হ্যাঁ, বইছে আখতা আসর সময় ফাউজার আর আলির বইয়া বইয়া আখতা বইল, ওই করিম কিদারে চলস না, খাই বন্ধ টুফা লাগাই দেই। ও হে পইলা করনান আর করিম রে কর, করিম তার লগে সবসময় ঘুরে দেন। দুয়াই আল্লাহর ইনো কারণ নাম করিম হইলে আমারে মারিও ধরিও না। দুয়াই আল্লাহ, আমি আপনাদের বইয়া না, আমার হে কর কিটা করিম চল টুফা লাগাই দেই। হবা দিন সাতটা লাগিয়া হয়, দৌড় টুফা তো বিনা বক্সে হইতো না, চল বক্স লাগাই দেই। ও বন্ধুর কারণে এটা অন্যান্য। জি, যুব সমাজ নষ্ট হওয়ার কারণ হলো বন্ধু। আমার যুবক ভাইরা, তোমার বন্ধু ওয়াজ শোনার কারণে তুমি তার সাথে কম্বলের ভিতরে বসে আওয়াজ শুনতেছো। আজকে যদি সে লোক্কা খারাপ হইতো,
তুমি ওয়াজও থাকতাই না, লোককা লইয়া বন্ধে দিতে উড়াইতাই, বুঝা জাননি শেষ রাইতের ওয়াজ বুঝাইতে নাই, তোরা মজা করি না হইলে বেড়া লাগে যাইব, শেষ রাইত তার লাগি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে বন্ধু নির্ণয় করার কথা বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ও আমার ইমানদার বান্দারা, ও ইমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আমাকে ডরাও, এবং ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার মায়ার বান্দারা আমাকে ভয় করো এবং ভালো মানুষকে বন্ধু বানাও, ভালো মানুষের সাথে থাকো। জুড়ে বলি সুবহানাল্লাহ। তার কারণটা কি আমার ভাইরা? আপনারা যদি তিনটায় যদি একটা বন্ধুর যদি একটা সার্কেল হয়, একটা বেল্ট যদি তিনজন মানুষে হয়, এই তিনটা যুবকের মধ্যে যদি একটা যুবক মসজিদের মধ্যে নামাজে যায়, বাকি দুইটা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, মনে মনে বলবেন, ওই দেখছনি আজান হওয়ার পরে রহিম নামাজের মধ্যে চলে যায়, আমরা তো যাই না, চল না আগামী কাল থেকে আমরা দুইটাও নামাজের মধ্যে যাই। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমি নাম বলবো না, আমার একটা বন্ধু ছিল যার বাড়ির মধ্যে আমি পড়াশোনা করতাম। আমি অনেক সময় নামাজ পড়তাম, অনেক সময় পড়তাম না, বুঝলাই তো ছোটবেলা। আমি এশার নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ি, যখন আমি কন্টিনিউয়াসলি নামাজ আরম্ভ করলাম, আমি দেখি আমার বন্ধুটাও শরম পাইয়া, লজ্জা পাইয়া আমার সামনে পড়ে না। আমি যে শরম দিলাইমু, হই তুই নামাজ পড়িতে না, এখন যেন নামাজ পড়স। আমার বন্ধুটি আমার সাথে নামাজ পড়ে না। আমি নামাজ পড়া শেষ করার পরে লুঙ্গির ফাড়ের ভিতরে থুকি থাকতো, আমি মসজিদ তাকিন বারণির পরে হে হামাইয়া নামাজ পড়া আরম্ভ করছে। খুব সুবহানাল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাজুলু, মানুষ তার বন্ধুর দ্বীনের উপরে থাকবে। যেমন মতো আপনারা জানেন, আপনি যদি ভালো হন, আপনার সঙ্গে আরো 2টা বন্ধু যদি থাকে, তারা ভালো হয়ে যাবে। আপনার একটা বন্ধু যদি ফ্ল্যাগ টানা জানে, বাকিটাও ফ্ল্যাগ টানা শিখিয়ে নিবে। আমার বাইরে এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলি আল্লাহ ছিলেন, যার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। নাম শুননি? নাম শুননি? শেষ করিতাম না চলতো? আচ্ছা, আমার যুবক ভাইরা, তাহলে আমরা শিখলাম ভালো বন্ধুর সাথে থাকবো। ভালো বন্ধু বানাইলে আমিও ভালো হইয়া যাইব। কিন্তু আমার সমাজের যুবকদের বন্ধু হইল, যে মসজিদে যায় সে স্মার্ট না, যে ক্যাপির পকেটটা টাস করে খুলিয়া মুখের মধ্যে দিতে পারে। আমার সমাজের যুবকরা ওই মানুষকে বন্ধু বানায় হাসানা মিজা। আমার সমাজের যুবক ওই মানুষকে বন্ধু বানায় যে যুবকের কাছে আপেল ফোন থাকে, যে যুবকের কাছে স্যামসাং এর ব্র্যান্ডেড ফোন থাকে, ওই রকম মানুষকে বন্ধু বানায় হাসানা মিজা। জি, একজন মানুষ যদি সুদের কারবার করে, ছেলে বিয়া দেওয়ার সময় সুদুরি আর একটা বিয়াই টুকায়, আর যদি একজন মানুষ আল্লাহওয়ালা হয়, বিয়া দেওয়ার জন্য টেকা চায় না, আগে গিয়া খবর লয় তার বিয়াইয়ে নমাজ পড়েনি। হাসানান কেন হৌছেন তার চরিত্র, তার হগুরে টানিয়া নেন। বাস্তব বা এটা একদম বাস্তব। যদিও 4টার সময় ওয়াজ করিয়া, কিন্তু এগুলো লাগে না নি আমরা। হ্যাঁ, সবাই শুনি উল্টার সবাই শুনি দোয়া ইল্লাল ভাই সাথে তো হারসং বেড়া লাগাইয়া আইসই না না আইতরা আলহামদুলিল্লাহ। আমার ভাইরা,
এই দুনিয়ার জমিনে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলি আল্লাহ ছিলেন, যার নাম হলো হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি। উনি যখন সর্বপ্রথম হিন্দুস্তানের মধ্যে আসলেন, দিল্লির মধ্যে, উনি ওই জায়গার মধ্যে বসিয়া বসিয়া ইবাদত করেন। আর উনি যে জায়গার মধ্যে তাঁবুটা লাগাইলেন, পাশের একটা গ্রামের মধ্যে একটা ইহুদি ছেলে ছিল। ওই ছেলেটি পড়াশোনা করার জন্য প্রতিদিন আসরের সময় হযরতে খাজা গরিব নওয়াজের তাঁবুর কিনার দিয়া তার স্যারের বাড়ির মধ্যে যেত। ওই ছেলেটি টিউশন নেওয়ার জন্য ওই বাড়ির মধ্যে যেত, তার টিউশন টিচারের কাছে। টিউশন নিয়ে যখন ওই ছেলেটি আসরের সময় আবার ব্যাক করে বাড়ির মধ্যে আসতো, আসার সময় ওই ছেলেটি তাঁবুর ভিতরে কান্নাকাটির আওয়াজ শুনে বাড়িতে তার মাকে গিয়ে বলল, মা, মুসলমানদের একজন ধর্মীয় পণ্ডিত আল্লাহওয়ালা একজন বুজুর্গ আমাদের পাশে আমাদের কিনারে থাকেন, আর আমি যখন টিউশন থেকে বাড়িতে আসি প্রতিদিন 3টার সময় 4টার সময় তাঁবুর ভিতরে কান্নাকাটির আওয়াজ শোনা যায়। ওই ব্যক্তির, ওই ছেলেটির মা বললেন, বাবারে, কান্নার আওয়াজ শোনা যায়, তাতে কি হয়েছে? ওই ছেলে সঙ্গে সঙ্গে বলল, মা, তাঁবুর ভিতরে আমি কান্নাকাটির আওয়াজ শুনি, আমাকে যাচাই বাছাই করতে হবে, মালুম করতে হবে কিসের জন্য তাঁবুর ভিতরে কান্নাকাটির আওয়াজ শোনা যায়। আমার বাইরের ইহুদি ছেলে একদিন 3টার সময় টিউশন থেকে আসার সময় খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির দরজার সম্মুখে চলে গেল। দরজার সম্মুখে যাওয়ার পরে ভিতরে ঢুকলো। ঢোকার পরে খাজা গরিব নওয়াজকে বলল, বাবা, আপনি প্রতিদিন 3টার সময় বিকাল বেলা এত কাঁদাকাঁদি কেন করেন? আমি আপনার এই কাঁদাকাঁদির কারণটা জানতে চাই। আমার বাইরের সঙ্গে সঙ্গে হযরতে খাজা গরিব নওয়াজ বললেন, না না, তোমাকে বলা যাবে না, তুমি বুঝবা না, এই কাদার কারণ অনেক আছে। খাজা গরিব নওয়াজকে বলল, বাবা, এটা দুঃখের কান্দন না সুখের ক্রন্দন, না পেটের বেতার না পেটের খিদার ক্রন্দন? আমার ভাইরা রে, খাজা গরিব নওয়াজ বললেন, ও আমার ভাইয়া, ও আমার আদরের বাচ্চা রে, ও বাবা, তুমি বুঝবা না, এটা কোনো দুঃখের ক্রন্দন নয়, এটা সুখের ক্রন্দন। ওই ছেলেটি যখন এটা জানতে পারলো যে সুখের ক্রন্দন, সুখের জন্য আল্লাহর ওলি হযরতে খাজা গরিব নওয়াজ কাঁদাকাঁদি করেন, ওই ছেলেটি বলল, খাজা সাহেব, আপনি কোন সুখের জন্য কাঁদাকাঁদি করেন? এইরকম কাঁদাকাঁদি আমিও করতে চাই। জুড়ে বলে সুবহানাল্লাহ। ওলি আল্লাহরে আগর আগর, ওলি আল্লাহরে দেখিয়া মানুষ কিতা হয়ে যেটা মুসলমান হয়ে যেটা। আর এখন কিছু ওলি আল্লাহরে দেখিয়া কিতা জানে কইবা, দূর বাচ্চ বাড়ি খানো যায় গিয়া হাজানান দেখছই না, মাঝে মাঝে দেখা যায় না। কিন্তু হক্কানি ওলি যারা, তাদের দিকে দেখতেও মন বলে, তাদের সাথে কথা বলতেও মন বলে। যেমন উস্তাদে মোহতারাম আল্লামা বর্তমানের সাবজাদা আল্লামা এনামুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, কত ভদ্র এক মানুষ, দেখছই না কথাগুলা কেমন টান নিনা নরম ভাষায় বুঝাইয়া বুঝাইয়া কথা বলেন, হালকা সুরে কথা বলেন। অলি তো তারা, যার সাথে কথা বলতে মন চায়। আমি তো এমনিতেও মাঝে মধ্যে ফোন দিয়ে কথা বলি, অলি তারা। আমার ভাইরা, হযরতে খাজা গরিব নওয়াজ বললেন, বাবারে, এই কাদার মজা তুমি পাইবা না,
এই কাদা কাদির মজা যদি পাইতে চাও তাহলে কলিমা পড়ে মুসলমান হয়ে যাও, তারপরে তোমাকে এই কাদা কাদির মজাটা আমি দান করব। জুড়ে বলি সুবহানাল্লাহ। দেখছইনি আগর আগর অলি আল্লাহ খান্দা দেখিয়াও মানুষ প্রেম পড়ে যাইত। এর জন্যই তো কই যে ভালো বন্ধু। আমরা আজকের টপিক হইল বন্ধুকে। আমার ভাইরারে, এই ছেলেটি খুব জিদ্দি ছেলে ছিল। খাজা গরিব নওয়াজকে বলল, বাবা আমি মুসলমান হয়ে গেলে আপনার কাদা কাদির কারণটি জানতে পারবো নি। হযরত খাজা বললেন, যদি মুসলমান হয়ে যাও কাদা কাদির কারণ, কাদা কাদির মজা বুঝতে পারবা। ওই ছেলেটি বলল, বাবা ঠিক আছে, এবারে আমাকে আপনি একটু বাড়ির মধ্যে যেতে দাও, আমার মার কাছ থেকে পারমিশনটা নিয়ে আসি, আমি মুসলমান হইয়া যেতে চাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই ছেলেটি চলে গেল তার মায়ের কাছে। যাওয়ার পরে মাকে বলল, মারে, মুসলমানদের ধর্মীয় পণ্ডিত খাজা গরিব নওয়াজ, উনি প্রতিদিন আসরের সময় কাদাকাদি করেন, আমিও চাই উনার মতো হওয়ার, আমাকে ইজাজত দাও, পারমিশন দাও, আমাকে আপনি ইজাজত দাও, আমি উনার হাতে ইসলাম গ্রহণ করে উনার খেজমতে থাকবো এবং উনার মতো কাদাকাদি করতে চাই। সঙ্গে সঙ্গে ওই ছেলেটির মা, ছেলেটির বয়স হবে 14 থেকে 16 বছর, ওই ছেলেটির মা বললেন, বাবা তুমি তো খুব জিদ্দি একটা মানুষ, তুমি তো আমার কথা মানবা না, ঠিক আছে যাও, তুমি তোমার খাজার দরবারে চলে যাও। আমার ভাইরারে, ওই ছেলেটি খাজার দরবারে চলে আসলো। আসার পরে খাজাকে বলল, মুসলমান বানাইয়া দাও। লম্বা ঘটনা শর্ট করে বলি, ওই ছেলে মুসলমান হয়ে গেল। খাজা সাহেব বললেন, আমার সাথে তুমি আবার থাকতে লাগবে। রমজানের মাস চলতেছিল। ওই ছেলেটি খাজা সাহেবের সাথে থাকে, খাজা গরিব নওয়াজের সাথে ইফতার করে, সেহরি করে, তারাবি পড়ে। অনেক দিন চলে যাওয়ার পরে খাজা গরিব নওয়াজ বললেন, বাবারে তুমি বাড়ির মধ্যে চলে যাও, ছুটি দিলাম। ওই ছেলেটি বাড়ির মধ্যে চলে আসলো। বাড়ির মধ্যে আসার পরে ওই ছেলেটি মুসলমান, রোজা তো রাখে। এখন তার মা যখন ইফতারটা সামনে দিল, ওই ছেলেটি ইফতারটা খাওয়ার জন্য যখন প্লেট সামনে নিয়ে বসলো, তালের মধ্যে নাড়াচাড়া করে কি একটা চিন্তা করে আর খাবার খায় না। ছেলেটির মা মনে মনে ভাবতেছিল, আমার ছেলের বোধহয় অসুস্থ হয়েছে, অসুখ করেছে, এর জন্য সারাদিন রোজা রেখেছে, খাইতে পারতেছে না। হতে পারে আমার ছেলেটি সেহরির সময় খাবার খাবে। সেহরির সময় চলে আসলো। ছেলেটি খাবার সম্মুখে নিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে খাবার খাইতে পারে না। পরের দিন সেহরি না খাইয়া, পানি খাইয়া রোজাটা রাখে। পরের দিন ইফতারের সময় আসলো, আবার সেম পজিশন, খাবার খাইতে পারে না। সেহরির সময় তার মা তার রুমের পিছনে একা একা চুপি চুপি দাঁড়াইয়া দরজা দিয়ে দেখে ছেলেটি তাহাজ্জুদের সময় শুধু কাঁদাকাঁদি করে, শুধু কান্দে আর কান্দে। তার মা ওই ছেলেটিকে বলল, বাবারে এত কাঁদাকাঁদি কেন করো? ওই ছেলেটি বলল, মারে আমি কাঁদাকাঁদি কেন করি জানি না, তুমি আমার পীর ও মুর্শিদের দরবারে চলে যাও, আমার পীর ও মুর্শিদকে বলো আমাকে ওনার কাছে যাওয়ার অনুমতি দিতেন। বাড়ির মধ্যে আর ভালো লাগে না, পীরের দরবারে যাওয়ার মন বলে। মা সঙ্গে সঙ্গে খাজার দরবারে গিয়ে বললেন, ও খাজা সাহেব, আমার ছেলেটি খাবার খাইতে পারে না, রোজা রাখতে পারতেছে না, আপনার দরবারে চলে আসতে চায়। আমার বাইরের খাজা গরিব নওয়াজ ওই মাকে বললেন, মারে তোমার ছেলের ছুটি এখন পর্যন্ত শেষ হয় নাই,
তোমার ছেলের ছুটি শেষ হওয়ার পরে আমি তোমার ছেলেকে আসার জন্য বলবো, তুমি চলে যাও। মা চলে আসলেন বাড়ির মধ্যে। আসার পরে ছেলেকে বললেন, বাবারে তোমার অনুমতি দেওয়া হয় নাই। ওই ছেলে কান্দে আর কান্দে, এক পর্যায়ে কাঁদাকাঁদি করতে করতে তার মাকে বলল, মা যদি তুমি খাজার দরবার থেকে ইজাজত না নেও, আমার মনে হয় রাত্রিবেলা আমি মরে যাব, আর বাঁচবো না। মা বলল, বাবারে এমন কথা কেন বলো? ওই ছেলেটি বলে, জানি না, আমার দিলের মধ্যে খাজার কথা বারংবার পড়তেছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। ভালো মানুষের লোকে চললে ভালো মানুষের টানে টানে না। জি, ওই তো দেখছুন ছেলেটারে টানেন, খানো ইহুদি ধর্মের ছেলে। আমার বাইরে ওই ছেলেটির মা চলে গেলেন খাজার দরবারে। যাওয়ার পরে ভালো করে বললেন, খাজা সাহেব ছেলেটিকে অনুমতি দিলেন। অনুমতি পাইয়াও ছেলেটি দৌড়াইয়া খাজার দরবারে চলে গেল। যাওয়ার পরে দরজার মধ্যে যাওয়ার পরে খাজা সাহেব মানুষ নিয়ে বসিয়া বসিয়া দিনের দাওয়াত দিতেছিলেন। খাজা সাহেব হঠাৎ করে ছেলেটিকে দেখলেন, দেখার পরে ডাক দিলেন। ছেলেটি দরজা ছেদ করে খাজা সাহেবের কদমের মধ্যে পড়ে গেল, কাঁদাকাঁদি আরম্ভ করলো। খাজা সাহেব ছেলেটিকে দাঁড় করাইয়া বুকের সাথে জড়াইয়া ধরলেন। খাজা গরিব নওয়াজ কাঁদে, ছেলেটিও কাঁদে। খাজা গরিব নওয়াজ কাঁদে, ছেলেটি কাঁদে। এই মহফিলের মধ্যে অন্যান্য যত মানুষ ছিল, ছেলেটির কাঁদা, খাজা গরিব নওয়াজের কাঁদাকাঁদি দেখে তারা সবাই কান্দন আরম্ভ করলো। আমার বাইরারে এক পর্যায়ে খাজা গরিব নওয়াজ ওই ছেলেকে বললেন, বাবারে আমি প্রতিদিন আসরের সময় কেন কাঁদাকাঁদি করি বুঝতে পেরেছো? ছেলেটি বলল, হুজুর বুঝতে পেরেছি, আমি যেমন আপনাকে ভালোবাসি আপনিও তেমন অন্য কাউকে ভালোবাসেন। উনার কথা যখন স্মরণ হয়ে যায় আপনি তখন কাঁদাকাঁদি আরম্ভ করেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। খেয়াল করছেন? খাজা গরিব নওয়াজ আরো বললেন, বাবারে আজকে তুমি কি সেহরি খেয়েছো? ওই ছেলে বলে, হুজুর সেহরি খাইতে পারি নাই, শুধু আপনার কদমে আসার জন্য মনটা আমার আগুন পড়ে মনের মধ্যে দাউ দাউ করতেছিল আগুনে। খাজা সাহেব বলে, বাবারে আমিও খাই নাই যেমন তুমি খাও নাই। সুবহানাল্লাহ। হযরতে খাজা গরিব নওয়াজ বললেন, ইফতার করেছো? ছেলেটি বলল, হুজুর ইফতার করতে পারি নাই। খাজা গরিব নওয়াজ বললেন, বাবারে যেমন তুমি ইফতার করো নাই তেমন আমিও করি নাই। এতে বোঝা যায় আপনি যদি ভালো মানুষকে যদি সঙ্গী বানাইতে পারেন, ভালো মানুষ যা যা করবেন তার একটা আসর আপনার উপরে পড়বে। পড়বে কি পড়বে না? আপনি যদি কোনো মানুষকে, ভালো মানুষ যদি বন্ধু বানাইয়া দুনিয়ার থেকে চলে যাও, আল্লাহর দরবারে ওই মানুষ যখন দোয়া করবে, আর যদি মাঝে দিয়ে একদিন আপনার কথাও হয়, আল্লাহ আমার বন্ধুটা মারা গিয়েছে মাফ করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। আর যদি তোমার বন্ধু কেপি সিগারেট খানেওয়ালা হয়, আপনি মারা যাওয়ার পরে খেলার মধ্যে আপনার নামে খমিন্দি গাইলেইয়া গাইলেইয়া মজা করবে, আর ফেরেশতারা মুড়া ভুরুন দিয়া তোমাকে বাইরাইবে। আসলেন জি? আমার বাবার একটা বন্ধু ছিল, নাম বলবো না, ওই মানুষ বেশি নামাজ পড়তো না। মানুষ মারা গেলেন কিছুদিন আগে, আমার বাবা থেকে অনেক বয়সের মানুষ, উনি মারা গেলেন। আমাদের কবর পশ্চিম সাইডে, তাদের কবর পূর্ব সাইডে। আমার বাবা তো আলহামদুলিল্লাহ প্রতিদিন ফজর নামাজ থেকে বাড়ির মধ্যে আসেন নাই। উনি আমার দাদার জিয়ারত করার জন্য প্রতিদিন মেঘ হোক তুফান হোক কবরস্থানের মধ্যে যায়। আমি একদিন ওনার সঙ্গে চলে গেলাম। আমি আমার দাদার কবরের দিকে মুখ করে পড়াশোনা করি, আর আমার বাবা দেখি মাঝে মধ্যে ওই যে তার বন্ধুর কবর ওই দিকে মাঝে মধ্যে খোল্লা ঘুরায়। আমি বুঝতে পারি নাই
2 দিন 3 দিন দেখলাম, চতুর্থ দিন নম্বর দিন আমি অবজার্ভ করলাম, আমি বুঝতে পারলাম আমার বাবা উনার বন্ধুর জন্য মাঝে মধ্যে কুল হুয়াল্লাহ ফড়িয়া ফড়িয়া তার কবরের দিকে তাকায়। আমি আমার কাছে সঙ্গে সঙ্গে কোরআনের কথা মনে পড়ে গেল। আল্লাহ বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সাথে থাকো। এই যে আমার বাবার বন্ধু দুনিয়া থেকে চলে গেলেন, বন্ধু রেখে যাওয়ার কারণে আমার বাবা মাঝে মধ্যে জিয়ারতে বন্ধুর কবরের দিকে তাকায়। কি মনে করেন আল্লাহ কি সওয়াব দিবে না? আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ওগো আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তাহাজ্জুদের সময় দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও, আমাদের মা বাবাকে maaf করে দাও। ওগো আল্লাহ, তোমার ওলির দরবারে সবাই এসেছি, আমাদেরকে খালি হাতে ফেরত দিও না। আল্লাহ তোমার ওলির রুহানি ফয়েজ দিয়া আমাদের জীবনকে সৌন্দর্য করে দাও। আল্লাহ আমাদের সাহেবজাদা আল্লামা এনাউদ্দিন সাহেব কিবলার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ তাহাজ্জুদের সময় দোয়া করি এই উরুস মাহফিল যেন আগামী কিয়ামতের দিন পর্যন্ত যেন এই জায়গার মধ্যে প্রতি বছর অনুষ্ঠিত হয়। ওগো আল্লাহ, তাহাজ্জুদের সময় দোয়া করি, আমার ইলম নাই, বিদ্যা নাই, আল্লাহ কুদরত থেকে তুমি ইলমের দরজা খুলে দিয়া আল্লাহ কোরআন বুঝার মতো জেহেন বানাইয়া দাও, হাদিস বুঝার মতো জেহেন বানাইয়া দাও। আল্লাহ এমন কথাগুলা তুমি তোমার বান্দাদের সম্মুখে প্রকাশ করে নিও, আমাকে দিয়া প্রকাশ করানি লইও। যে কথাগুলা ইসলামের পক্ষে হয়, নূর নবীজির শানের মধ্যে হয়, আল্লাহ এমন কথা থেকে আমাকে হেফাজত করিও। যে কথা বললে বেইজ্জত হয়, যে কথাগুলা ইসলামের বিপক্ষে যায়, নূর নবীজির শানের বিপক্ষে যায়, ইয়া আল্লাহ আরহামার রাহিমিন। আজকের শিরনি থেকে শুরু করে আল্লাহ তোমার বান্দা আল্লামা এনাউদ্দিন সাহেব কিবলা কত কষ্ট করেছেন, উনার সাথে আরো যত মানুষ কষ্ট করলেন, প্রত্যেকের কষ্টকে কবুল করে নাও। আল্লাহ ইয়া আকরামাল আকরামিন, আমি মুসাফির মানুষ, আমার মা বাবা আছেন, হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যার মা বাবা নাই, আল্লাহ তুমি তাদের মা বাবার কবরের মধ্যে সব পৌঁছাইয়া দাও। আল্লাহ যাদেরকে তুমি আওলাদ দিলে মাবুদ, ওই আওলাদদেরকে ভালো বানাইয়া দাও। আল্লাহ কত মানুষ, আল্লাহ কত মানুষ রিজেক রুটির অভাব আছে, তুমি মওলায় রিজেক রুটির সন্ধান লাগাইয়া দাও। কত মানুষ বেমারি আছে, তুমি মওলায় বেমারকে শিফা করে দাও। আল্লাহ কত মানুষ ঋণগ্রস্ত আছে, তুমি মওলায় ঋণ থেকে মুক্ত করার উপায় দিয়ে দাও ইয়া আল্লাহ। আল্লাহ এই এলাকার কত আমার ভাই বোনেরা ম্যাট্রিক দিবে, হায়ার সেকেন্ডারি দিবে, আল্লাহ আমার ভাই বোনদেরকে তুমি পরীক্ষার মধ্যে ভালো মার্কে উত্তীর্ণ হওয়ার তৌফিক দিও। ও ফরিদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়িল হাবিবিল কারীম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত হাজরিন,